একটা চেম্বারে একজন নামবে, ওটা ওই চেম্বারে আরেকজন নামবে। দুইজনই প্রস্তুত, রেডি আছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ভবনের সেফটি ট্যাঙ্কি, এটার ভিতরে নেমেই যাচ্ছে। দেখেন, ওয়াও, আমি তো ভয়ে মরেই যাব। এখানে সেফটি ট্যাঙ্কির মেইন হলের ভিতর দিয়ে লোক ঢুকতে চাচ্ছে, কেউ ঢুকতে চাচ্ছে, কেউ চাচ্ছে না। দেখেন, ঢুকতে চাচ্ছে আবার চাচ্ছে না, ভয় পাচ্ছে। ভয়ের কোনো কারণ নাই, ভিতরে ঢুকতেই হবে। ভিতর থেকে সেন্টারিংগুলো বের করতেই হবে। দেখবো আমরা কিভাবে ভিতরে ঢুকে আর সেন্টারিংগুলো বের করে। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, একজন ঢোকার চেষ্টা করতেছে। এটা মেইন হল, এই বিল্ডিংয়ের সেফটি ট্যাঙ্কি। এর ভিতরে এত ছোট্ট একটা জায়গা দিয়ে একটা লোক ভিতরে কিভাবে ঢুকবে আমার মাথায় ধরে না। আপনারা দেখতে থাকুন। এখানে ঢোকার চেষ্টা করতেছে। বাহ বাহ, শক্ত তো হইছে। ভিতরে ঢুকতে হবে। হ্যাঁ, আরে ঢুন যাবো। দুইটা মেন হলের ভিতরে দুইজন ঢুকবে। এটা 3টা চেম্বারে তৈরি করা হয়েছে সেফটি ট্যাঙ্কিটা। দেখুন, একটা সেফটি ট্যাঙ্কির ভিতরে একজন ঢুকবে, এই একজন ঢুকবে ওটার ভিতরে। এখন দুইজনই প্রস্তুত। না, এখনো এটা ব্যবহার করা হয়নি। আপনি নামুন, ভেতরে নামেন। তুমি আগে নামো, তুমি বড় মানুষ, একজন একজন করে নামেন। আরে কিচ্ছু নাই, ভিতরে নামুন। দর্শক আপনারা দেখতে থাকুন। একবারে একটা চেম্বারে একজন নামবে, ওটা ওই চেম্বারে আরেকজন নামবে। দুইজনই প্রস্তুত, রেডি আছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ভবনের সেফটি ট্যাঙ্কি, এটার ভিতরে নেমেই যাচ্ছে। দেখেন, ওয়াও, আমি তো ভয়ে মরেই যাব। দেখেন নামতেছে, আস্তে আস্তে। ও, এইটুকু ছোট্ট গর্ত দিয়ে কিভাবে ঢুকে গেল দেখেন। এখন দেখা যাক এখান থেকে কি বের করে। আবার ওই গর্ত দিয়ে আরেকজন ঢোকার চেষ্টা করতেছে। ও, ঢুকেন ঢুকেন ঢুকেন। আপনি অনেক সাহসী। আপনার কি ভয় লাগতেছে? হ্যাঁ, ভয় লাগতেছে? ময়লা নাই, গু নাই। এটা নতুন সেফটি ট্যাঙ্কি, এটার ভিতরে শাটারিং করা হয়েছিল। সেই শাটারিং গুলো খুলে বের করবে এরাই। দেখেন, ভিতরে লোক আছে। ভঙ্গি করে। হ্যাঁ, যদি কোন যে ডরাই তাহলে নামার দরকার নাই, আর যদি ভয় না পায় তাহলে নেমা যায়। দেখুন যে সব খুব সাবধানে। ও, ভিতর কি পানি আছে? ও সর্বনাশ, হালকা পানি জমছে না? আস্তে আস্তে বের করেন। এটা আস্তে আস্তে মালগুলা এদিকে দিয়ে দেন। ওটার ভিতরে কি আছে দেখেন, এটার ভিতরে কি আছে দেখেন। বাস, হ্যাঁ, বের করতে হবে সব শাটারিং গুলো। ছাদের এই সেফটি ট্যাঙ্কির শাটারিং গুলো করা হয়েছিল, সেই শাটারিং গুলো খোলার জন্য দুইজন লোক ভিতরে ঢুকে গেছে। আমরা দেখবো এর ভিতর থেকে কি কি বের হয়। হ্যাঁ, বের করুন, বের করুন। এই কাওয়ালে দিয়া সবকিছু খুলুন, ভয়ের কোনো কারণ। হ্যাঁ, এটা ধরুন, কোনো টেনশন নাই। হ্যাঁ, এটা হচ্ছে একটা ভবনের সিঁড়ির নিচে। এই যে দেখেন সিঁড়ি, এই সিঁড়িটার নিচে এই সেফটি ট্যাঙ্কিটা। এখান থেকে নিচে থেকে সবকিছু বাইর করে। এটা ধরেন, এই বাসটা ধরেন। হ্যাঁ, বুঝি না, একবারে ছাড়ে দিবা মানে বুঝলাম না। একবারে ছাড়ে তুমি মরবা, একবারে ছাড়লে কিন্তু সিবাত পড়বা না। একদিকে তাই খুলে যাওয়া লাগবে। পাগলা কথা কই না, যে একদিকে তাই খুলে খুলে যান। একটা করে ডাসা খুলবা, দুটো করে ডাসা খুলবা, কাট তুলে দিবা, বুঝছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাংলা বক্তব্য দিয়ে দিলাম তোমাদের। এই যে নাগলে শোন না, লোহা আছে কিন্তু। এই যে, হ্যাঁ, ধরুন 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 ধরুন, সমস্যা নাই, ধরুন। আগে খোলা হয়, হ্যাঁ, পুরস্কার আছে যে আগে শেষ করতে পারবো। কিন্তু এটা হইতে ছোট, এটা এই চেম্বারটা ছোট, ওই চেম্বারটা বড়।
গলার মধ্যে হেলমেটটা নামাই দিই। হ্যাঁ কি অবস্থা ভিতরে কি ভয় লাগে ভয় লাগে বটলে এদিকে তাকায় তো হ্যাঁ ভয় লাগে আন্দা গুন্দা দেখা যায় না বেশি একটা নিচে পানি আছে হালকা পানি আছে 4-5 ইঞ্চি ও তাহলে পানির ও কারণে গলা আমার পানি ওটা সবকিছু খোলা যাবে তো না হ্যাঁ খোলা যাবে মাশাআল্লাহ ওই যে গলা আমার আস্তে আস্তে সাবধানে খুলে ফেলেন ওই আপনার অবস্থা কি আপনার অবস্থা কি ভালো আছে ভয় লাগে সমস্যা নাই তো আচ্ছা ঠিক আছে এই দে এই আমার এন্দু টেন্দু যেন না ধরে যা কিছু আছে সব দিয়া দিন এটা সব দিয়া বাইরে আয় বলুন সুয়াগা লাগে এটা এটা সব দে হ্যাঁ এত কাঠ বাইরে হইলো ভিতর থেকে বাতাস ভিতরে ঠিক আছে তো না হ্যাঁ অবশ্যই হ্যাঁ ঠিক আছে বাইরে আয় বলুন সব দিয়ে আস্তে আস্তে বাইরে আয় বলুন এই আস্তে ইতে জানা খুব সাবধানে আমি কাগজ ধরছি তুমি ইতে আমার কবা না গাতার মধ্যে তো বোঝা কঠিন আর আছে এদিকে হ্যাঁ বন্দুক আর সান অনেক কিছু থাকে এই বন্ধু আস্তে 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 উঠায়ন দেখুন যে সাবধানে তবে সেফটি ট্যাঙ্কির ভিতরে যারা নামবেন খুবই সাবধানে চেক করে নেবেন ভিতরে কিন্তু গ্যাস হয়ে যাইতে পারে আপনারা এগুলো আগে ভাগেই চেক করে তারপরে ভিতরে নামার চেষ্টা করবেন তবে দেখেন আমাদের যে লোকটা ভিতরে নামছিল সঠিকভাবে উঠে আসতে পারতেছে এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি লাখ লাখ শুকরিয়া আদায় করি আল্লাহ তুমি সঠিকভাবে বের করে নিয়ে আসছো ভাই কেমন আছেন ভালো আছে হ্যাঁ সঠিকভাবে আবার পাইছুন না কষ্ট হয়েছে না তো না না কষ্ট নেই ভিতরে অনেক গরম গরম আছে ভিতরে যে কেউ থাকতে পারবো না আপনি অনেক কষ্ট করলেন এই জন্য আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দোয়া দর্শক করবেন। হ্যাঁ ইনশাল্লাহ